আজকে দেখাবো দেশীয় বাইং মাছের রেসিপি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো চলুন দেরি না করে চলে যাই রান্না করতে। তো এই তো এখানে একটা হাঁড়ি বসিয়েছি, তার আগে কিন্তু আমি মাছগুলো ভালো করে ফ্রেশ করে নিয়েছি, সেটা আর দেখালাম না। তো হাঁড়ি বসিয়ে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, 4-5টা পেঁয়াজ কেটে রেখেছি, সেই কুচিটা দিয়ে দেব। সেই কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু ভেজে নিয়ে আমি এখানে রসুন অ্যাড করব। রসুন আর 1 চামচ দিলেই হবে, 1 চামচ রসুন দিয়েছি। তারপরে হচ্ছে হলুদ মরিচ, এগুলো তো স্বাভাবিক জানেনই, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে 1 চামচ করে দিয়ে তারপরে এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। কষানোর পরে তারপরে মাছগুলোও দিয়ে দিয়েছি। এই দেখেন কি যে সুন্দর লাগতেছে, দেখেন রান্না দেখলেও কিন্তু বোঝা যায় যে রান্না ভালো হবে কি না। তো যাই হোক, আমার প্রশংসা আমি না করি এই তো আমি সাথে টমেটোও দিয়ে দিয়েছি। এই ধরনের মাছ, যে তাজা মাছগুলো, আমাদের দেশীয় যে মাছগুলো হয়, যেমন শিং মাছ, বাইং মাছ, তারপরে হচ্ছে আপনার শৈল মাছ, এই মাছগুলি খেতে কিন্তু অনেক মজা। আসলে কারা কারা মানে অনেকে অনেক মাছ বাছেন আর কি, এই জন্য বললাম। তো এই তো আমার কিন্তু রান্নাটাও শেষ। আমি এখন ধনিয়া পাতা দেব। এই যে ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে এখন মিশিয়ে নিব। আমি এখানে ধনিয়া পাতা দেওয়ার পরে আবার কাঁচামরিচও অ্যাড করব। মানে এই লাস্ট টাইমেও কাঁচামরিচ অ্যাড করা যায় একটা সুন্দর ফ্লেভারের জন্য আর কি। এই তো তো দেখেন রান্নাটা পুরোই কমপ্লিট, বেশি টাইমও লাগেনি, বাট হয়ে গেছে। এই তো কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে ফেলবো। দেখেন রান্নাটা কত চমৎকারভাবে হয়ে গেছে, ইজি, অনেক ইজি, বেশি টাইমও লাগেনি। যাই হোক, আমার পেজের সাথে থাকবেন, আমারকে সাপোর্ট করবেন, যদি ভালো লাগে একটা ভালো কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকতে পারি সবাইকে নিয়ে। আল্লাহ হাফেজ।